এবার আপনার পরিবারে আরো দুজনকে নিয়ে শুনতে চাই আপনার এখনকার জীবন, আপনার স্বামী এবং সন্তান। শুরুতে তৌফিক হোসেন, যার সাথে আপনার বিয়ে হয়েছিল 2013 সালের 14 ফেব্রুয়ারি। হ্যাঁ, আমি খেয়েছিলাম অনুষ্ঠান 15 ফেব্রুয়ারি। আজকে যেহেতু 14 তারিখ হয়েছে, সো 14 ফেব্রুয়ারি ডেট। বাহ। তো তখন তো আসলে অত কথা মুখ খোলেননি আপনি, তো এখন বলুন আসলে আপনাদের প্রেমের সেই গল্পটা। তৌফিকের সাথে আমার পরিচয় নর্থ সাউথ ইউনিভার্সিটিতে। আপনার ক্লাসমেট ছিলেন? হ্যাঁ, ক্লাসমেট ছিলাম, তবে ও 2 সেমেস্টার আগে ঢুকেছে। কিন্তু যেটা হয় যে ইউনিভার্সিটিতে আপনার কোনো না কোনোভাবে সাবজেক্ট তো মিলেই যায়, তো সেই সুবাদে ক্লাসমেট অবশ্যই। এবং আমার মজা লাগতো অনেকে, ও তো যখন বিয়ে হয়েছে ও তখন অলরেডি লেকচারার হিসেবে জয়েন করেছে নর্থ সাউথে। আপনি কি আপনার টিচারকে বিয়ে করেছেন? আমাকে অনেকে অনেকেই প্রশ্ন করতো। আর থ্যাংক ইউ, আপনি ওর নামটা ঠিক মতো বলেছেন, কারণ দেখা যায় যে তৌফিক এত সুন্দর একটা আরবিক ওয়ার্ড, অনেকে এটাকে অনেক কিছু বানিয়ে ফেলেন। তো তো সরি, আপনারা আপনি যেহেতু বলছিলেন। দুজনেই ভালো মানুষ এবং আমি দেখেছি, তো দাম্পত্য জীবনের জন্য কিছু টিপস দিয়ে যান। আমার মনে হয় ও আমাকে যতটা স্পেস দিয়েছে, মানে আমরা দুজনে দুজনকে একটা স্পেস দিয়েছি, যে কারণে ওই সংকটগুলো তৈরি হয়নি। ও জানতো আমার কাজ থাকবে এতটা থেকে এতটা, খুব স্বাভাবিকভাবে একটা নিউজ যদি ছাপা হয় মুনমুনের সাথে এই এই এই, ও বিরক্ত হবে। ও জানে মুনমুন ওরকম না। আমার এখানে একটা এক্সাম্পল দিতে খুব ইচ্ছে করছে। বলুন না। আমাদের খুব পরিচিত একজন সেলিব্রিটি, নাম না নেই, তার সাথে আমি উপস্থাপনা করছিলাম। তো তিনি আমাকে বলছিলেন যে মুনমুন, আমার স্ত্রী জানে যে আজকে তোমার সাথে তোমার সাথে উপস্থাপনা করছি, দ্যাটস হোয়াই শি ইজ নট ওয়ারিড। ওকে। তো ওই আস্থাটা যে সবার মধ্যে আছে, তার জন্য আই এম থ্যাঙ্কফুল। আমার হাজব্যান্ডও জানেন যে যদি কোনো রকম কিছু বাজে কথা আসেও, মুনমুন ওটা করেনি। তো আচ্ছা। ওই বিশ্বাসের জায়গাটা। সেটা তো বিয়ের পরে, বিয়ের আগেও আপনাকে নিয়ে কখনো এ ধরনের রিউমার আমি শুনিনি কেন? কারণ রিউমার হওয়ার মতো কিছু হয়নি। মানে যা রটে তার কিছু হলেও ঘটে, এমনি এমনি ঘটে না, এমনি এমনি রটে না। এত কঠিনভাবে বললে উত্তর দিতে পারবো না। তবে যেটা হয়েছে যে পরিচয় হলেও বাবা মার পারমিশন ছাড়া তো আর এগোবো না, ওটা ওনারাও জানে। তো বাসা থেকে একদম স্ট্রিক্ট ছিল যে পড়া শেষ করতে হবে। আমার 2 বোনে মাস্টার্স কমপ্লিট করে ওনারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তো আমারও ইচ্ছা ছিল, আমারও উদ্দেশ্য ছিল আমি আমার মাস্টার্সটা কমপ্লিট করব। আমি যখন MBA কমপ্লিট করেছি, ওর মাস্টার্স কমপ্লিট করে এসেছে ইউকে থেকে, তারপরে এসে লেকচারার হিসেবে জয়েন করা। আমি আমার কাজে সম্পূর্ণ ব্যস্ত তখন। তো ওই যে স্পেসের কথা বললাম, তারপরে বিয়ের পরেও সে ওই স্পেসটা আমাকে দিয়েছে, আমি তাকে তার স্পেসটা দিয়েছি, যে কারণে আমার মনে হয় আন্ডারস্ট্যান্ডিংটা তৈরি হয়ে গিয়েছিল তার মধ্যে, ওই সময়টুকুর মধ্যে। এবং পরবর্তীতে এখন বাইরে গিয়ে ব্যস্ততা আবারও বেড়ে গেছে, কারণ ওখানে আপনাকে সব কিছু করতে হচ্ছে স্টার্টিং ফ্রম স্ক্র্যাচ। প্রত্যেকটা জিনিস, হেল্পিং হ্যান্ডও সেরকম নেই। এবং আমার সন্তান আসায় আমার মনে হয় যে তাকে নিয়ে একটা আলাদা জগৎ এখন হয়, যে উইকেন্ডে আমরা তাকে নিয়ে কিছু একটা প্ল্যান করব, ওই চিন্তাগুলোয় চলে গিয়েছি। তো প্রত্যেকটা ফেজে আমরা এনজয় করেছি আমাদের লাইফ। যখন ইমান হয়নি, আমরা ঘুরে বেরিয়েছি, বিভিন্ন দেশে গিয়েছি, দুজনেই ট্রাভেলিং পছন্দ করি। সুযোগ হয়েছে আমার ফ্রিল্যান্স কাজ করার, ওই সুযোগটা আমি পেয়েছি, আর সে তার লেকচারের সেমেস্টার ব্রেকে সে ছুটিগুলো পেত। তো আমাদের ফিক্স থাকতো যে আমরা সেমেস্টার ব্রেকে কোথাও ঘুরতে যাব। সে নাকি খুব ভালো রান্না করে। ও হ্যাঁ হ্যাঁ, সেটা তো বলতেই হয়। সেরা রাঁধুনিতে আমি ওকে নিয়ে গিয়েছিলাম, যেহেতু আমাদের একটু দূরে গিয়ে শুটিংটা করতে হতো, এক রাত বা 2 রাত থাকতে হতো। একবার ওকেও নিয়ে গিয়েছিলাম। তো রান্নার প্রতি বা খাবারের প্রতি একটা আলাদা ভালো লাগা কাজ করে। তো আমার ভালো লেগেছে যে সে আমার শুটিংয়ে এসেছে, আমার শুটিং স্পটে সে দেখেছে আমি কিভাবে কাজ করি, অ্যান্ড হি রিয়েলি এনজয়েড ইট। সে বলেছে আমাকে পরে যে তোমাদের তো অনেক কষ্টের কাজ এটা।